বাংলাদেশের ওপেনার আমি বুঝি না জয় আর সাদমানে কেন খেলায়, কেন খেলায়, কেন বাংলাদেশে ব্যাটিং নাই আর কেন এনামুল আজকে ভালো খেলতেছে না? আজকে তো 100 দেখলাম যে লাঞ্চের আগে 105 রান করলো, জীবনে তো 28 ম্যাচ পরে আজকে রান করছে। এদের খেলায় না কেন? নির্বাচকদের কি সমস্যা? আগের তো নান্নরা ছিল, তাদের আমরা বকতাম, এখনকার বকি নাকি আমরা? মেন কথা যে যখন তাকে তারই আমার খারাপ লাগে। দর্শকরা তো জানতে হবে যে খেলা হচ্ছে, বেশিরভাগ দর্শক জানেই না। আর বাংলাদেশের পারফরমেন্স খারাপ হওয়ার জন্য দর্শকরা এখন আশাও করে না যে জিতবে, তাদের খারাপ খেলা দেখতে কেউ যায় না। জিম্বাবুয়ে এখন বাংলাদেশের থেকে উপরে আছে। বাংলাদেশ ক্রিকেটে বর্তমানে ক্রিকেট বাদে সব আছে, আপনি দেখতে পারেন। 2 দিন পর সংবাদ সম্মেলন, তারপরে এম্পায়ার নিয়ে দুর্নীতি, ফিক্সিং সব পাবেন, খালি ক্রিকেটটা পাবেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জিম্বাবুয়ের আমরা কোনো প্রতিপক্ষ মনে করি না, বা আমাদের সময় নাই, সেটা মনে হচ্ছে যে ওখানে খেলা দেখবো, সময় ওয়েস্ট, ঠিক আছে, এই জন্য দেখা হয় না। আর আমাদের সাকিব নাই, ঠিক আছে, ওই দেশের এমন প্লেয়ার নাই যারা আমরা দেখে ইন্টারেস্ট পাই। যে অস্ট্রেলিয়া হইতো, নিজে হয়তো আমরা দেখে মজা পাইতাম, আমরা প্রতিপক্ষ মনে করি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, বাংলাদেশ তারপর যেমন হেরে গেছে। চট্টগ্রামে আমাদের ঢাকায় যদি হতো তো অবশ্যই দর্শক বেশি হতো। না যাওয়ার কারণ হলো প্রথম টেস্ট বাংলাদেশ বাজেভাবে হারছে, এই জন্য একটা মূল কারণ। আরেকটা হলো প্রচারণা হয়তো অভাব ছিল, আর বাংলাদেশের প্লেয়ারদের পারফরমেন্স ভালো না, এই জন্য মানে জনগণ সন্তুষ্ট না। তাই হয়তো বা আমরা ভাবছি জিম্বাবুয়ে হয়তো 10 উইকেট অথবা বড় ব্যবধানে হারাবো, কিন্তু আমরা প্রথম টেস্ট হেরে মানে লজ্জা, মানে খুবই লজ্জা। কিন্তু দ্বিতীয় টেস্ট মনে হয় বাংলাদেশ জিতবে। আজকে দেখলাম ভালো ব্যাটিং করলো, এনামুল হক বিজয় 3 বছর পরে আসলো, এসে ভালোই গেল, 39 রানে এলবিডব্লিউ, দুর্ভাগ্যভাবে আউট হইল। আর সাদমান ইসলাম সেঞ্চুরি করছে, ভালো। আমি যেটা মনে করি যে টেস্ট ম্যাচগুলো ইদানিং অনেক ফ্ল্যাট উইকেটে খেলা হচ্ছে। যদি বাংলাদেশে খেলা হয় তো মিরপুরে খেলা ভিন্ন কথা, তো সারা ওয়ার্ল্ডে দেখছি বেশিরভাগ ম্যাচে 4 দিন 5 দিন ধরে ড্র হচ্ছে। যদি একটু স্পোর্টিং উইকেট বানানো হয়, 3 দিন 4 দিনের রেজাল্ট চলে আসে, তাহলে আমার মনে হয় আরও বেশি দর্শক আকর্ষণ করতে পারবে। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে গিয়ে যেখানে আপনার কাছে 3 ঘন্টা 4 ঘন্টা একটা ম্যাচ দেখার অপশন আছে। সারা ওয়ার্ল্ডে বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ চলতেছে, T20 চলতেছে, সেই ক্ষেত্রে আমার সারাদিন ব্যয় করে আসলে টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে না। সময় একটা বড় ফ্যাক্টর এখানে। বাংলাদেশের ক্রিকেট আসলে সত্যি কথা বলতে কি, মানে যতটুকু আগানোর দরকার ছিল বা আগানো উচিত ছিল, ওই পরিমাণ আমরা আগাইনি। যেমন 2015-16 পর থেকে আমরা ডাউনফলই দেখতেছি। আমাদের 15-তে, তারপর 17-তে চ্যাম্পিয়ন্স ট্রফি, 15 ওয়ার্ল্ড কাপে যে রেজাল্টটা আসছিল, তারপর থেকে আমাদের উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা নিচের দিকে যাচ্ছি। আমাদের পাইপলাইনে ভালো খেলোয়াড় নেই, দেখা যাচ্ছে কিছু খেলোয়াড় খারাপ পারফর্ম করে, আবার সেই আগের যে বাদ করেছিল তাকেই ডেকে আনা হয়। আমি তো ভাইয়া সাকিব লাভার, এই জন্য সাকিবও নাই, আর চট্টগ্রাম টেস্টে এখনো খেলা দেখা হয় না। কিন্তু সিলেট টেস্ট দেখা হয়েছে, ভালো খেলছে ওরা, কিন্তু তাও হারা হয়েছে ম্যাচটা। এই যদি ঢাকা হইতো তখন খেলা দেখতে যেতে পারতাম। আমরা ভাই স্টুডেন্ট মানুষ, ভাই টাকা এত পাবো কোথায় বলেন আপনি? ওখানে তো আমাদের বাসা আর এখান থেকে তো অনেক দূর। কিন্তু ভাইয়া যদি আবার মিরপুরে দিত, মিরপুর তো ভাইয়া এখন ফ্রিতে দেয় না, তাই আমরা খেলা দেখতে পারতেছি না।